কাস্টমারকে ইমার্জেন্সি কেক ডেলিভারি দিতে না পারায় নিজেরই মনটা খারাপ হয়ে গিয়েছিল। কেন হয়েছিল বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। একদিন আগে দিনের বেলা আমি বেশ কয়েকটা কেক বানিয়ে ডেলিভারি দিয়েছিলাম। তারপর হঠাৎ করে রাতে একটা মেসেজ আসে, রাত 12টা 12:30 এরকম বাজে। তখন আমার পেজে একটা মেসেজ আসে যে আপু, ইমার্জেন্সি একটা কেক অর্ডার করতে চাচ্ছিলাম, কিছু ঘন্টার মধ্যে কি দেওয়া যাবে? তখন আমি আপুকে বলি কখন লাগবে। আপু বলে রাতে। আমি বলি আজকে রাতে? তারপর আপু বলে হ্যাঁ আজকে রাতেই। আমি আপুকে বলি আপু সম্ভব না, আমরা তো আর আগে থেকে কেক বানিয়ে রাখি না, সো এটা সম্ভব না, দেওয়া যাবে না। তারপর আপু বলে নর্মাল বা সিম্পল হলে হবে। আমি বলি আপু সকালে হলে তাও দেওয়া যেত, কিন্তু রাতে কোনোভাবেই সম্ভব না। তারপর আপু আবার বলে আপু 1 পাউন্ড হলে হবে, একটু বেশি দরকার ছিল তো তাই। তখন তখন আমি বলি যে বুঝতে পারছি আপু। তখন আপু আবার বলে প্লিজ আপু একটু ট্রাই করে দেখেন, এমার্জেন্সি দরকার ছিল। আমি আপুকে বলি একটা কেক বানাতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগে আপু। তখন আপু বলে রাত 3টায় দিলেও হবে, সমস্যা নাই। তখন আমি আপুর লোকেশনটা জিজ্ঞেস করি, যে আমার লোকেশন থেকে মোটামুটি ভালোই দূরত্বে ছিল। আপু ডেলিভারি চার্জও বেশি দিতে চেয়েছিল, কিন্তু ডেলিভারি ম্যান না থাকায় আমি ডেলিভারিটা দিতে পারি না। তারপর অনেক বেশি খারাপ লাগে আমার যখন আপু বলে একটা ওয়েডিং ছিল তো সাডেনলি রাতে হচ্ছে, সো ওয়েলকাম করার জন্য ইমার্জেন্সি কেকটা লাগতো। মানে এই কথাটা শোনার পর আমার আরও ভীষণ খারাপ লাগে। বিয়েটা হয়তো বা মানে হঠাৎ করে হয়ে গিয়েছে, তার জন্য আপু আগে থেকে কেকটা অর্ডার দিতে পারে নাই, কিন্তু আমার কাছে যদি ডেলিভারি ম্যান অ্যাভেলেবেল থাকতো আমি অবশ্যই আপুর কেকটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করতাম। কারণ এই মেসেজটা দেখার পর আমার খুবই খারাপ লেগেছিল যে আপুরা একটা বিয়েতে একটা কেক চেয়েছিলাম, দিতে পারেনি। যদি ইমার্জেন্সি আপু হয়তো বা সন্ধ্যার দিকে নক করলে হয়তো বা আমি দিতে পারতাম।